অনেকদিন যাবত দেখছি এই ধরনের ফটোগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। তো আপনি কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে এই ধরনের ফটোগুলো তৈরি করবেন এবং কোন অ্যাপ্লিকেশন দ্বারা এই ধরনের ফটোগুলো তৈরি করা যায় সেই প্রসেসটি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি তারেক। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। বরাবর মতো আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে এই ধরনের সেলিব্রেট ফটো তৈরি করবেন। তো এই ধরনের সেলিব্রেট ফটো তৈরি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেট। আপনার মোবাইলে যদি না থাকে তাহলে আপনি প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে ইনস্টল করে নেবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা পিক্সেট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। মনে রাখবেন আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তা না হলে আপনি কাজ করতে পারবেন না। তারপর আমরা সেই মোড়ে টাচ করব, সেই অল। এখানে টাচ করার পর আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসব। ওকে, ব্যাকগ্রাউন্ডে আনার পর আমরা এখানে চলে যাব অ্যাড ফটো অপশানে। এখান থেকে আমরা আমাদের ফটোটি অ্যাড করে নেব। আমরা এখান থেকে এই ফটোটি অ্যাড করব। তো ফটোটি অ্যাড করার পর যদি ফটোর মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকে সেটিকে রিমুভ করে নিতে হবে। তা আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য রিমুভ বিজি অপশনে টাচ করব। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে টাচ করলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তারপর আমরা ছবিটিকে ছোট বড় করে পজিশন মতো বসিয়ে নেব। ওকে গাইস, তারপর আমরা টিক মার্কে টাচ করব। তারপর এটাকে লক করে রাখবো। ওকে, তারপর আমরা চলে যাব আবারও অ্যাড ফটোতে। এখান থেকে আমরা যাব সার্চ অপশনে। এখানে আমরা সার্চ করব শ্যাডো লিখে। এই যে শ্যাডো লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম কয়েকটি শ্যাডো চলে আসবে। তো আমরা এখান থেকে এই শ্যাডোটি ইউজ করব। ওইটাকে বড় করে নিচে বসিয়ে নেব। ওকে, তারপর আমরা লেয়ারে টাচ করব। এখান থেকে এটিকে লক করে রাখবো। সো গাইস, তারপর আমরা আবারও যাব অ্যাড অপশনে, অ্যাড ফটোতে। এখান থেকে আমরা সানফ্লাওয়ার সানলাইট একটি অ্যাড করব। সানলাইট। সো গাইস, তারপর আমরা চলে যাব স্টিকার অপশনে। এখান থেকে আমরা সার্চ করব সানলাইট। সানলাইট অ্যাড করলে অনেকগুলো সানলাইটের স্টিকার চলে আসবে। এই যে অনেকগুলো স্টিকার চলে এসেছে। তো আমরা এখান থেকে এই সানলাইটটি আমরা ইউজ করব। এটা ডাউনলোডিং হবে। তারপর আমরা চলে যাব ব্ল্যান্ড অপশনে। এখান থেকে আমরা এটাকে স্ক্রিন করে দেব। স্ক্রিন করে এ বরাবর বসাবো। তারপর এটাকে আমরা বড় করে দেব। তারপর এটাকে আমরা আবার লক করে রাখবো। সো তারপর আমরা এবার টেক্সটগুলো লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য আমরা টেক্সট অপশনে টাচ করব। এখান থেকে আমরা প্রথমে 202 লিখব। এটাকে লেখার পর আমরা এটাকে পজিশন মতো বসিয়ে নেব। এখানে বসিয়ে নেব।
তারপর এটাকে আমরা লক করে রাখবো। তারপর সেম আরও একটি টেক্সট নেব, এটার মধ্যে আমরা লিখব 4, এর কালারটা আমরা হোয়াইট করব। ওকে, 4 লেখার পর 4টাকে আমরা ছোট বড় করে পজিশন মতো বসিয়ে নেব। এবার এটাকে একটু জুম ইন করব, জুম ইন করে এটার বরাবর করে এটার সাইজ অনুযায়ী আমরা বসাতে হবে। ওকে, তো এটাকে আমরা একটু উপরে নিয়ে বসাবো, যেহেতু এটাকে আমি বাই বলবো, টাটা বাই বাই। তো তারপর আমরা এখানে আরো একটা টেক্সট নেব, আমরা এখানে টেক্সটের মধ্যে 5 লিখব, যেহেতু কামিং সুন 25। তো আমরা এটাকে এই সাইজে করে নেব। ওকে, তারপর আমরা এটাকে এই বরাবর বসিয়ে নেব। সো গাইস, তারপরে আমরা চলে যাব ইরিজ অপশনে। ইরিজ অপশনে আসার পর ইরিজটা সিলেক্ট করব, সাইজটা আমরা বাড়িয়ে নেব, হ্যান্ড রেস কমিয়ে নেব, আমরা 50 রাখলাম, এবং অপাসিটি কিছুটা কমিয়ে নেব। তারপর আমরা এটার মধ্যে ইরেজ করে দেব। ওকে, তারপর টিক মার্কে টাচ করে দিবেন। তারপরে চলে আসবেন 4 অপশনে, এটাকে আমরা ইরেজ অপশনে গিয়ে সেম ভাবে ইরেজ করে নেব, সাইজটা বাড়িয়ে নেব, সেম ভাবে আমরা ইরেজ করে নিলাম। ওকে, তো এখন তো দেখা যাচ্ছে যে 4 চলে যাচ্ছে এবং 5 কামিং। এখন আমরা বাকি টেক্সটগুলো লিখে দেব। হ্যাপি নিউ ইয়ার, এটার মধ্যে আমরা ফ্রন্ট দিয়ে দেব একটা, আমরা সেভ অলে ক্লিক করব। এখান থেকে আমরা এই ফ্রন্ট ইউজ করব। তো আমরা এটাকে নিয়ে পজিশন মতো বসিয়ে নেব, আর একটু জুম ইন করব, আমরা এটাকে এবার আবার বসিয়ে নেব। ওকে, তারপর আমরা এখানে দুটি শব্দ লিখতে হবে, টেক্সট নিয়ে নিই, বাই, কালারটা আমরা হোয়াইট করে নেব এবং ফ্রন্ট সিলেক্ট করে দেব, সেম ফন্ট ইউজ করব, তারপর এটাকে বরাবর বসিয়ে নেব। আরও টেক্সট নেবেন, এর মধ্যে লিখবেন ওয়েলকাম, ওকে, সেম ফ্রন্ট, তারপর ছোট করে পজিশন মতো বসিয়ে নেব। ওকে, তারপর আমরা জুম আউট করে নেব। ওকে, তো আমাদের কাঙ্ক্ষিত ফটোটি কমপ্লিট। তো আমরা এটাকে গ্যালারিতে সেভ করার জন্য টিক মার্কে টাচ করব, অথবা এই যে ডাউনলোড অপশন আছে এখানে টাচ করলে ফটোটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আসার পর এরকম একটি ইন্টারফেস শো হবে, এরকম ইন্টারফেস শো হওয়ার পর আমরা চলে যাব, আমরা এখান থেকে ডানে ক্লিক করব, তাহলে আমাদের ছবিটি সিলেক্ট হয়ে যাবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।